হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড কত চিংড়ি নিয়ে আসছে। কালকে শুধু তাকে একবার বলেছিলাম আমি চিংড়ি মাছ খেতে চাই। সকালে ঘুম থেকে উঠে দেখি যে সে চিংড়ি মাছের পাহাড় নিয়ে এসেছে। এখানে প্রায় 2.5 কেজির মতো চিংড়ি আছে। চিংড়িগুলো কত বড় বড় তোমরা দেখতেই পাচ্ছ। এই চিংড়ির নাম হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি খেতে অনেক টেস্ট হয়, দেখতেই পাচ্ছ কত বড় বড়। ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু আমার হাতে নিয়ে দেখাচ্ছি আমি। চিংড়িগুলোর সাইজ এত বড় বড়, মানে কি বলবো, দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছিল। আমি এত খুশি হয়েছিলাম চিংড়িগুলো দেখে। আমার হাজবেন্ডকে বারবার হাতে নিয়ে দেখাচ্ছিলাম, দেখো কত বড় চিংড়ি, যদিও সেই কিনে নিয়ে আসছিল। তো চিংড়িগুলো আমি প্যাকেটিং করে রেখে দিলাম। এদিকে আমি দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছিলাম। তো তার জন্য আমি আমার ইলেকট্রিক চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা টেলে নিয়ে মশলাগুলো দিয়ে দিব। আমি আজকে কি কি রান্না করি দুপুরের জন্য তাই তোমাদের দেখাবো। তো আমি আজকে আলু ভাজা করতে চেয়েছিলাম, শুধু সাধারণ এক আলু ভাজাকে কতটা অসাধারণ করা যায় তাই আজকে দেখাবো। এই আলু ভাজাতে 1 প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে, এত টেস্ট হয় আলু ভাজাটা। শুধু একবার ট্রাই করে দেখো, বারবার খেতে মন চাইবে। এই আলু ভাজার জন্য একটু বড় বড় করে আলু আমি কেটে নিয়েছি। তোমরা আবার ভাবতে পারো এত চিকন চিকন হয়নি আলু ভাজা, একটু বড় বড় করে কেটে নিয়েছি। অর্ধেক ভাজা হয়ে গেলে আমি কার্প মাছের ডিম দিয়ে দিলাম। কার্প মাছের ডিম দিয়ে আলু ভাজা অনেক টেস্ট হয়। তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, আর যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিম দিয়ে আলু ভাজা করলে একটু তেল বেশি দিতে হয়। আমি আর একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন হালকা হাতে কিছুক্ষণ ভেজে নিব। দেখো আলু ভাজার কালারটা কত সুন্দর হয়েছে, দেখে এই জন্য জিভে পানি চলে আসছে। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই তোমাদের জিভায় পানি চলে আসবে। দেখো আজকে আমি ছোট মাছ রান্না করেছিলাম, ট্যাংরা মাছ, সাথে 2-1টা বায়াম মাছও ছিল। টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম। এই তো আমার হাজবেন্ডের দুপুরের খাবার ছিল এটি, সে খুবই পছন্দ করেছে দুপুরের লাঞ্চ। তো এদিকে আমি সকালে যে চিংড়ি মাছটা নিয়ে আসছিল সেটা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আজকে আমি ক্রিসপি পর্ন বানিয়ে দেখাবো তোমাদের। আমি আগে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট ফ্রাই করে নেব। এটা তো বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে, এত মজার হয় ক্রিসপি পর্ন। তোমরা যারা যারা ট্রাই করো নি অবশ্যই একবার ট্রাই করবে। রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নরম হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। এটি আমার খুবই পছন্দের, শুধু আমার না, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, ওরা অনেক পছন্দ করে এটি খেতে। আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও এত মজার হয়েছে, একদম রেস্টুরেন্টের স্বাদের মতো। তোমাদের আবার কারো জিভে পানি চলে আসলে আমি দায়ী নই। দেখো কত সুন্দর হয়েছে, 1 নিমেষেই সব শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে সারাদিনের রান্নাবান্না।